তারা নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়ুতু যাকাত, যাকাত আদায় করবে, ওয়াযালিকা দীনুল কাইয়্যিমা, আর এটাই হলো মজবুত দ্বীন, এটাই হলো ধর্ম, এটাই হলো প্রকৃত ধর্ম, প্রকৃত দ্বীন। সম্মানিত হাজিরিন, এজন্য ইখলাস ছাড়া আমাদের কোনো ইবাদত কবুল হবে না। যত ইবাদত হোক, যত বড় আমল হোক কিংবা যত ছোট আমল হোক, নিয়তের কারণে, ইখলাসের কারণে সেই ইবাদতের মধ্যে বরকত হয়, ইখলাসের কারণে সেই ইবাদত কবুল হয়, ইখলাসের কারণে সেই ইবাদত আল্লাহর কাছে মকবুল হয়। আর যে ইবাদতের মধ্যে ইখলাস থাকবে না, নিয়তের বিশুদ্ধতা থাকবে না, সেটা যত বড় ইবাদত হোক, যত সুন্দর ইবাদত হোক, যদি সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কে সন্তুষ্টির উদ্দেশ্য না থাকবে, তাহলে সেই ইবাদত কবুল হবে না আল্লাহ তাআলার কাছে। এজন্য রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বলেন, নবী হে, আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন এবং আমার মৃত্যু সব কেবলমাত্র আল্লাহর জন্য। ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব একমাত্র কেবলমাত্র সব কিছু কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আমি নামাজ পড়বো কার জন্য? আল্লাহর জন্য। কুরবানি করবো সেটাও কার জন্য? আল্লাহর জন্য। এমনকি জীবন এবং মৃত্যু তথা আমার জীবনের যা আছে সব হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অন্য হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে, ভালোবাসাটাও হবে, কারোর সাথে সম্পর্ক আছে, কারোর সাথে উঠা বসা, কারোর সাথে লেনদেন, কাউকে ভালোবাসতে হবে, সেটাও আল্লাহ সন্তুষ্টির জন্য। কারোর সাথে আমার আড়াআড়ি আছে, শত্রুতা আছে, দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্ব দুনিয়ার কোনো স্বার্থে নয়, সেটাও হতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা'a লিল্লাহ, কাউকে যদি কিছু দিতে হয় সেটাও দিতে হবে আল্লাহর জন্য, আর কাউকে যদি কোনো কিছু থেকে নিষেধ করতে হয় তাহলে সেটাও হতে হবে একমাত্র আল্লাহর জন্য। যে ব্যক্তি চারটা কাজ করতে পারবে, আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, আল্লাহর জন্য কাউকে দূরে ঠেলে দেওয়া, আল্লাহর জন্য কাউকে কিছু দেওয়া কিংবা না দেওয়া, সব যদি আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহর সেই বান্দা তার ঈমানকে পরিপূর্ণ করে নিল, সেই মজবুত ঈমান ধারণ করলো, তার ঈমানেই পাকাপোক্ত হলো, অর্থাৎ সে ইখলাসে পরিপূর্ণ হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, আদ-দুনিয়া কুল্লুহা মালউনা, দুনিয়ায় যা আছে, পৃথিবীতে যা আছে, গোটা দুনিয়া অভিশপ্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গোটা দুনিয়া এটা অভিশপ্ত, মালউনুম মা ফিহা, এবং এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে, গোটা পৃথিবী অভিশপ্ত, এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু অভিশপ্ত। কেবলমাত্র শুধুমাত্র যা কিছু একমাত্র আল্লাহর জন্য করা হয় তা ছাড়া। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমি যা করি না কেন,
যত কাজ করি, যত কর্ম আছে, যত কর্মযজ্ঞ আছে, দুনিয়া এবং দুনিয়ায় যা আছে সবকিছু অভিশপ্ত, শুধুমাত্র যা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আল্লাহর জন্য করা হয়, আল্লাহর জন্য যে কর্মকাণ্ড পৃথিবীতে সংগঠিত হয় সেগুলো ছাড়া সব কিছু অভিশপ্ত। সম্মানিত ভাইরা আমার, দেখেন আল্লাহ তাআলা ইখলাস নামে যে সূরা আমাদেরকে দিয়েছে, নাম হলো ইখলাস, কিন্তু এর ভিতরে আল্লাহ তাআলা কেবলমাত্র শুধুমাত্র তার পরিচয় দিয়েছে। কার পরিচয়? আল্লাহ তাআলার পরিচয়। তো সূরার নাম হলো সূরাতুল ইখলাস, পরিচয় হলো কার? আল্লাহ তাআলা। যেন আল্লাহ পাক বুঝাতে চান সূরা ইখলাস মানে হলো কুল হুয়াল্লাহু আহাদ। নবী হে আপনি বলে দেন আল্লাহ এক এবং একক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ হলেন পূত পবিত্র। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে তিনি জন্ম নেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, দুনিয়াতে আকাশ এবং জমিনে এই ভূমণ্ডল নবমণ্ডল কোথাও আল্লাহর সমকক্ষ আর নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ আর কেউ নেই। আল্লাহ তাআলা এই ইখলাস নামক সূরাতে কেবলমাত্র তার পরিচয় তুলে ধরলেন। তার মানে যা কিছু কেবলমাত্র আল্লাহর জন্য হবে সেটাই ইখলাস হবে, সেটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আর যেটার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্য, অন্য কারো সন্তুষ্টির উদ্দেশ্য থাকবে, সেটা আল্লাহর জন্য হবে না, আল্লাহ সেটা কবুলও করবে না। ইখলাসের গুরুত্ব এত বেশি। সম্মানিত ভাইয়েরা আমার, এই ঘটনা আমরা সবাই জানি। বনু ইসরাইলের 3 জন যুবক, 3 ব্যক্তি, তারা কোথাও সফরে বের হয়েছিল। পথিমধ্যে হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হলো, কিংবা সন্ধ্যা হয়ে আসলো। আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের একটি গুহার ভিতরে তারা 3 জন মিলে আশ্রয় গ্রহণ করলো। কিন্তু দুর্ভাগ্য, হঠাৎ করে দেখতে পেল যে গুহার ভিতরে তারা আশ্রয় গ্রহণ করেছে, কিছুক্ষণ পরে একটি বিশাল পাথর এসে সেই গুহার মুখটি বন্ধ করে দিল। আশ্রয় নিয়েছে পাহাড়ের গুহায় ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য, অথবা রাত্রিবেলা সেখানে আশ্রয় নেওয়ার জন্য তারা ওই গুহার মধ্যে আশ্রয় নেবে। কিন্তু উপর থেকে একটি পাথর এসে এমন ভাবে গুহার মুখটি বন্ধ করে দিল যে সেখান থেকে বের হওয়ার আর কোনো উপক্রম তাদের ছিল না, উপায় ছিল না। বহু চেষ্টা করে সেখান থেকে তারা এই পাথরটিকে সরাতে সক্ষম হয় না। এবার তারা চিন্তা করলো যে এখানে আল্লাহ ছাড়া আর আমাদের সাহায্য করার আর কেউ নাই, সাহায্য করার কি আর কেউ নাই। এবং তারা ভালো করে জানে তাদের জীবনের একমাত্র ইবাদত যেটা তারা ধারণা করে আল্লাহর জন্য করেছে, ওই ইবাদত ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না। 3 জন পরামর্শ করে বলল যে তোমাদের জীবনে সবচাইতে ভালো আমল যেটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়েছে, এই ইবাদত একটা একটা করে আমরা আল্লাহর কাছে তুলে ধরব এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। ইখলাসের বিনিময়ে আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে সেখান থেকে উদ্ধার করেন দেখেন। প্রথম ব্যক্তি হাত তুলল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বলে, আল্লাহুম্মা কানা লি আবাওয়ানি শাইখানি কাবীরান। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দিয়ে বলে, রব্বুল আলামিন, আমার বৃদ্ধ মাতা পিতা আছে আমার বাড়িতে, আমার বৃদ্ধ মাতা পিতা ছিল আমার বাড়িতে। আমি আমার ওই বৃদ্ধ বাবা মায়ের মুখে খাবার তুলে দেওয়ার আগে সারাদিন বকরি চড়িয়ে সেই বকরির দুধ দহন করে
মা বাবার মুখে তুলে দেওয়ার আগে আমি নিজেও খেতাম না, আমার সন্তান পরিজন কাউকে আমি খাবার খেতে দিতাম না। ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন, রব্বুল আলামিন, একদিন আমি আমার বকরি চড়ানোর জন্য দূরে কোথাও চলে গেলাম, সেখান থেকে আমার আসতে আসতে দেরি হয়ে গেল। আসার পরে আমি দুধ দহন করে আমার মা বাবাকে খাওয়ানোর জন্য যখন তাদের কাছে গেলাম, যাওয়ার পরে দেখতে পেলাম আমার বাবা মা দুজন ঘুমিয়ে পড়েছে। বাবা মা দুজন ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। এখন আমি দোটানায় পড়ে গেলাম, তাদেরকে যদি ঘুম থেকে জাগায় তাহলে এটাও তাদের কষ্টের কারণ হবে। আবার তাদেরকে ছাড়া, তাদেরকে খাওয়ানো ছাড়া, আমার অভ্যাস তাদেরকে দেওয়া ছাড়া আমি কখনো খাই না, আমার সন্তানদেরকেও খেতে দেই না। আমি কি করলাম, এই দুধের পেয়ালা নিয়ে মা বাবার শিওরে আমি বসে পড়ি। এক বর্ণনায় আছে, ছোট্ট সন্তানগুলো খাবারের ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি হাউমাউ করছে, তারপরেও তাদেরকে খাবার দেয় না। সারা রাত এভাবে চলে গেল। সকালবেলা বাবা মা যখন ঘুম থেকে জাগ্রত হলেন, সর্বপ্রথম তাদের মুখে দুধ তুলে দেওয়ার পরে আমার ওই ক্ষুধার্ত সন্তানগুলির মুখে আমি খাবার তুলে দিলাম। এই যে রাত্রিবেলা আমার এই যে কর্মকাণ্ড, এই যে বাবা মায়ের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা, দুনিয়ার কেউ এটা দেখে নাই আল্লাহ, একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমার এই কাজ ছিল। রব্বুল আলামিন যদি এই কাজ তোমার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, তাহলে আজকে আমরা যে বিপদে পড়েছি সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। হাদিসের মধ্যে আছে, এই দোয়া করতে দেরি আল্লাহ তাআলা পাথরকে কিছুটা সরিয়ে দিলেন, কিন্তু যতটুকু সরেছে সেখান থেকে বের হওয়ার এখনো পর্যন্ত পরিপূর্ণ ব্যবস্থা হয় না। দ্বিতীয় আরেকজন ব্যক্তি হাত তুললেন। তিনি একজন যুবক, আল্লাহ রাব্বুল আলামিনকে হাত তুলে তার জীবনের সবচাইতে ভালো আমল যেটা তিনি মনে করেন আল্লাহর জন্য করেছেন, তিনি বললেন, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, তার প্রতি আমি চরমভাবে দুর্বল ছিলাম, আকৃষ্ট ছিলাম। তার স্পর্শ পাওয়ার জন্য আমি দিনের পর দিন অপেক্ষা করেছি, কিন্তু আমার বোন কখনো আমাকে তার কাছে আমাকে ঘেঁষতে দেয় না। আমি তার প্রতি প্রচন্ড ভাবে আকর্ষণ বোধ করলাম, তার কাছে পাইতেছিলাম, কিন্তু আমার বোন কখনো আমাকে সেই সুযোগ দেয় না। হঠাৎ করে দুর্ভিক্ষ শুরু হয়ে যায়। ক্ষুধার যন্ত্রণায় টিকতে না পেরে আমার চাচাতো বোন আমার কাছে তিনি আশ্রয় চাইল, সাহায্য চাইল। আমি আমার কুপ্রস্তাব পেশ করলাম, আমার প্রস্তাবে রাজি হলে তাকে সাহায্য করব। সে উপায় না পেয়ে সে আমার সেই কুপ্রস্তাবে রাজি হয়ে গেল। আমি তাকে সাহায্য করলাম এবং ওই কুপ্রস্তাব বাস্তবায়নের জন্য আমি পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেলাম। আমি যখন আমার মনোবাসনা পূর্ণ করার জন্য তার কাছাকাছি চলে আসলাম, এই কাজ থেকে দুনিয়ার কেউ নাই আমাকে বাধা দিতে পারে। এমন সময় আমার বোন আমাকে লক্ষ্য করে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আমার সতীত্বকে তুমি নষ্ট করো না। ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এই ইত্তাকিল্লাহ আপনার নাম শোনার ভেতরে, নাম শোনার সঙ্গে সঙ্গে আমার ভেতরে আমার একটি পরিবর্তন আসলো। আল্লাহ, দুনিয়ার কেউ ছিল না আমার এই জীবনের মনোবাসনা চরম আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে, কেবলমাত্র আপনার ভয় ছাড়া আমাকে বাধা দেওয়ার কেউ ছিল। আপনার ভয়ে সেই দিন আমি কাজ থেকে বিরত থাকলাম। রব্বুল আলামিন আমার এই কাজটা যদি কেবলমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি বলে আপনি মনে করে থাকেন,
আল্লাহ তাআলা যেই বিপদে আমরা পড়েছি সেই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দেয়। পাথরটা আরেকটু সরে গেল। এবার তৃতীয় ব্যক্তি হাত তুলে বলেন, রব্বুল আলামিন, আমি একজন ধনী মানুষ ছিলাম, আমার অধীনে বহু মানুষ কাজ করত। আমার একজন শ্রমিক কাজ করে তার পাওনা গ্রহণ না করে, তার উজরত গ্রহণ না করে সে কোথাও গেল, চলে গেল। বহুদিন পরে এসে সে আমাকে বলল যে আমি আপনার এখানে কাজ করেছি, সেই কাজের বিনিময়টা আমাকে দেন। আমি বললাম, এই যে যত বকরি দেখতে পাচ্ছ, যা কিছু দেখতে পাচ্ছ, এই সম্পদ সবকিছু তোমার। সে বলল যে না, আমার সাথে ঠাট্টা করবেন না, আমি একদিন কাজ করেছি আপনার কাছে, আমি একদিনের বিনিময় চাই, এত সম্পদ আমি আপনার কাছে চাই। তিনি বললেন, রব্বুল আলামিন, ওই ব্যক্তি চলে যাওয়ার পরে তার পাওনা টাকা দিয়ে আমি বকরি ক্রয় করেছি, ব্যবসায় খাটিয়েছি, একটা থেকে আজকে বহু পাল হয়েছে। আমি ইচ্ছে করলে তাকে একটা দিয়ে বিদায় করতে পারতাম, একদিনের তার পাওনা আদায় করে আমি তাকে বিদায় করে দিতে পারতাম, কিন্তু না, তার সম্পদ দিয়ে আমি ব্যবসা করে যা কিছু বৃদ্ধি করেছি কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য সবকিছু আমি তাকেই দান করে দিয়েছি, সবকিছু তাকে আমি দিয়ে দিয়েছি। আমি পারতাম ইচ্ছে করলে তাকে একদিনের উজরত দিয়ে বাকিটা আমি রেখে দিতে পারতাম। এই দোয়া করতে দেরি পাথরটা পুরো সরে গেল এবং তারা তিনজন সেই গুহা থেকে বের হয়ে তারা চলে গেলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করলেন, কিসের কারণে? ইখলাসের কারণে। তাদের এই প্রত্যেকটা কাজের পিছনে সন্তুষ্টি ছিল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য ইবাদত যত ছোট হোক, সেটা যদি আল্লাহর জন্য হয়, সেটা আল্লাহর কাছে অনেক বড়। ইবাদত যত বড় হোক, তার ভিতর যদি রিয়া থাকে, সুমআ থাকে, প্রসিদ্ধি লাভের, মানুষকে দেখানো, সম্মান কুড়ানো, কোন প্রকার দুনিয়ার স্বার্থ যদি থাকে, তাহলে সেই ইবাদতের সামান্যতম মূল্য, মাছির ছানা ধুলিকণার পরিমাণ মূল্য আল্লাহ তাআলার কাছে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমরা যা কিছু ইবাদত করব কার জন্য? একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। শুধুমাত্র নামাজ রোজা না, আমার জীবনের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত যত কাজ আছে, সব কিছু কাজের উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমার ঘর থেকে বের হওয়া, পরিবারের জন্য আয় উপার্জন করা, পরিবারের পিছনে খরচ করা, আমার সারা জীবনের কষ্ট, সবকিছুর উদ্দেশ্য হবে একটা, সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত ভাইয়েরা আমার, অনেকে এই জন্য মনে করেন যে আমার জীবনে কোনো আমল নাই, নেক আমল নাই। বিশেষ করে আলেমদেরকে দেখলে, হুজুরদেরকে দেখলে, যে আপনারা তো অনেক ইবাদত করেন, আমরা কিছুই করতে পারি না। ইবাদত তো সবারটাই। মুসলিম জীবনের যত কাজ আছে, সমস্ত কাজ ইবাদতে শামিল হবে, শুধু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। এই নিয়ত থাকতে হবে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত পরিশুদ্ধ থাকলে, নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, সেটা যে কাজ হোক, সেটা যদি হালাল কাজ হয়, সেই কাজ ইবাদতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতুন ইয়ানকাহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। আমরা তো বুখারী শরীফের নাম সবাই শুনেছি। বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমল নির্ভর করে নিয়তের উপর। নুরানি মাদ্রাসায় সর্বপ্রথম ছোট ছোট বাচ্চাদেরকে যে হাদিসটা শেখানো হয়, সে হাদিসটা হলো আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল
তুমি তোমার দ্বীনকে, তুমি তোমার নিয়তকে, ঈমানকে খাঁটি করো, তোমার অল্প আমল তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। নিয়ত খাঁটি, আমল অল্প, ফরজ ইবাদতের পরে অনেক নফল ইবাদত নাই, কিন্তু যা কিছু আমল করেছে সমস্ত আমলের পিছনে তার নিয়ত ছিল আল্লাহর সন্তুষ্টি, এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বুখারী শরীফের নিয়তের হাদিসের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়েছেন আল্লাহর হাবিব। এক ব্যক্তি হিজরত করেছে মক্কা থেকে মদিনায়। মুহাজিরদের ইসলামে অনেক সম্মান, কিন্তু ওই ব্যক্তির হিজরতের কারণ ছিল সে একজন নারীর প্রতি আসক্ত ছিল, নারীকে ভালোবাসতো। সে হিজরত করে মদিনায় এসেছে, তাকে পাওয়ার জন্য ওই পুরুষও হিজরত করে, ওই ব্যক্তি হিজরত করে মদিনায় এসেছে। এই কথা যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হিজরত করবে তার হিজরত আল্লাহর জন্য হবে, আর যে ব্যক্তি নারীর জন্য হিজরত করবে তার হিজরত সে যেটার জন্য করেছে সেটাই পাবে, আল্লাহর সন্তুষ্টি সে পাবে। সামনে কোরবানি আসতেছে, অনেক বেশি সতর্ক থাকতে হয় ব্যাপারে আমাদের। আমরা হজে যাই, উমরায় যাই, কোরবানি করি, আমি 10,000 টাকা দিয়ে কোরবানি দিল সেটা কোরবানি, 1.5 লক্ষ টাকা দিয়ে কোরবানি দিল সেটা কোরবানি, ঠিক কিনা বলে? 10,000 টাকার কোরবানি আল্লাহর কাছে অনেক বড় হতে পারে, 10 লক্ষ টাকার কোরবানিতে কোনো সওয়াব নাও হতে পারে। নিয়তের উপরে সেটা নির্ভর করে। সম্মানিত ভাইরা আমার, এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওই ব্যক্তি একজন নারীর প্রতি আকৃষ্ট হয়ে হিজরত করেছে, নারীর প্রতি আকৃষ্ট হয়ে হিজরত করার কারণে সে অনেক বড় কাজ করেছে, হিজরতের মতো কাজ করেছে, কিন্তু এতে সামান্যতম সওয়াব সে পাবে না। এক সাহাবী তিনি যুদ্ধে করলেন এবং তিনি অত্যন্ত বীর বিক্রমে যুদ্ধবীর ছিলেন। মনে মনে ধারণা করলেন যে আমি তো যুদ্ধ করেছি, বাকিদের যুদ্ধ আর আমার যুদ্ধ কি এক? অতএব আমার যেমন ভূমিকা ছিল গনিমতের সম্পদেও আমার অধিকারও তেমন বেশি, ঠিক কিনা বলে? কোনো কাজ করতে গিয়ে কয়েকজন মিলে যদি একটা কাজ করে সবাই কিন্তু সমান ভূমিকা রাখতে পারে। সাহাবী মনে মনে ধারণা করলেন যে আমার যে ভূমিকা ছিল গনিমতের মালেও আমার অধিকার তেমন বেশিই থাকে। এই কথা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শুনলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যারা দুর্বল আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের দুর্বল ব্যক্তিদের মাধ্যমে তাদেরকে সাহায্য করে থাকেন। যারা দুর্বল, আমি ছিলাম সবল, কিন্তু মূলত দুর্বলদের কারণে, এই উম্মতের দুর্বলের কারণে আল্লাহ তাআলা এই উম্মতের উপরে কি করেন? সাহায্য করেন। আমরা ঘরে অনেক সময় বৃদ্ধ বাবা মা থাকে, যারা অনেক সময় এমন অসুস্থ হয়ে যায়, তাদের বয়স এমন বেড়ে যায়, বয়সের কারণে ইনকাম করা দূরের কথা, তাদের পিছনে খরচ করতে হয়, অনেক কষ্ট করতে হয়। এই সময়ে আমরা অনেকে যদি এই বৃদ্ধ বাবা মা অথবা দুর্বল শিশুদেরকে যদি আমরা বোঝা মনে করি, তাহলে এটা আমাদের ভুল ধারণা। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মতের দুর্বলদের কারণে আল্লাহ তাআলা গোটা জাতির উপরে সাহায্য নাযিল করেন। সুবহানাল্লাহ। দুর্বলের গুণ কি কি কারণে আল্লাহ তাআলা সাহায্য করেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুর্বলদের কারণে, দুর্বলরা কি করে থাকেন? দুর্বলরা দোয়া করে থাকেন। দুর্বলদের নামাজ এবং দুর্বলদের ইখলাস এবং একনিষ্ঠতার কারণে আল্লাহ তাআলা এই উম্মতের উপরে, গোটা জাতির উপরে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা বরকত দেন, আল্লাহ তাআলা রহম নাযিল করেন, রহমত নাযিল করেন।
এই জন্য দেখবেন কোন সংসারে যখন কোন অসুস্থ ব্যক্তি থাকে, অথবা আপনার সন্তান 4টা আছে, এর মধ্যে একজন অসুস্থ, শারীরিকভাবে সে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, আপনার কাছে বোঝা মনে হয়, কিন্তু দেখবেন এই সন্তান আসার পরে আপনার সংসারে যে উন্নতি হয়েছে, এই সব কিছু আপনি মনে করবেন যে ওই একটা সন্তানের কারণে, যে দুর্বল, যে অসুস্থ, যে অসহায়, তার কারণে আপনার আয়, ইনকামে, রোজগারে আল্লাহ তাআলা এত বরকত দান করেছেন। সুবহানাল্লাহ। কেননা তার ভিতরে ইখলাস আছে, দুর্বলের নামাজ আছে। দুর্বল প্রতি মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কি করে? দোয়া করে। এই জন্য সমাজে দুর্বল যারা, পরিবারে দুর্বল যারা, তাদেরকে অবজ্ঞা করা উচিত নয়। তাদের অধিকার যথাযথভাবে আদায় করতে পারলে, তাদের প্রতি সম্মান দিতে পারলে আল্লাহ তাআলা আমাদেরকেও রহমত এবং বরকতের চাদরে আল্লাহ তাআলা ঢেকে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু আনা খায়রু শারীকিন ফামান আশরাকা মাই শারীকান ফাহুয়া লিশারীক। আল্লাহ তাআলা বলেন, আমি হলাম উত্তম শরীক। অতএব কেউ যদি আমার সাথে কাউকে শরীক বানায়, তা আমি আর এটা নেই না। আমি এমন শরীক, আমার সাথে যদি আমার কোনো বান্দা অন্য কাউকে অংশীদার বানিয়ে দেয় কোনো কাজের ক্ষেত্রে, তাহলে আমি পুরোটাই তাকেই দিয়ে দিই, আমি আর কিছু গ্রহণ করি না। অনেক সময় আমরা বলি যে এই কাজটা, ধরেন একজনে একটা মাদ্রাসা বানাইলো বা মসজিদ বানাইলো, এটা আল্লাহ সন্তুষ্টির জন্য করেছি, আর আমার তাদেরও একটা কি হলো, কামের পথ হলো, করেছে। মসজিদ দিয়েছে আল্লাহর জন্য, প্রতিষ্ঠান দিয়েছে আল্লাহর জন্য, আল্লাহ সন্তুষ্টির জন্য, আর আমার ছেলে সন্তান যারা আছে তাদেরও একটা কি হলো, পথ হলো। তাহলে প্রথমে আল্লাহর সন্তুষ্টির জন্য, ভিতরে ভিতরে আমার আরেকটা নিয়ত আছে, যেটার উপর নির্ভর করে আমার ভবিষ্যৎ প্রজন্মেরও একটা সচ্ছলতার পথ হলো। এই যে আমি আল্লাহর সাথে ভাগাভাগি করে ফেললাম, আল্লাহ তাআলা বললেন এটা আর আমি গ্রহণ করব, এটা যাও তোমার সন্তানের জন্যই তোমার হয়ে গেল। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 3 জন ব্যক্তির হিসাব নেবেন। সর্বপ্রথম এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি 3 বার বেহুশ হয়ে গেলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম কিয়ামতের ময়দানে একজন মুজাহিদকে ডাকবেন, মুজাহিদ এদিকে আসো। আল্লাহর রাস্তায় জিহাদ করেছে, শহীদ হয়েছে, এমন একজন মুজাহিদকে ডেকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি কারণে জিহাদ করেছো? ব্যক্তি সরাসরি উত্তর দিবে, রব্বুল আলামিন, তোমার রাস্তায় জীবন দেওয়ার উদ্দেশ্য ছিল একটা, তোমার সন্তুষ্টি অর্জন করা, তোমার জন্যই জিহাদ করেছি, জীবন দিয়েছি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বলবেন, না রে বান্দা, না, তুমি যা বলেছো মিথ্যা বলেছো, আমার সন্তুষ্টির জন্য শহীদ হও নাই, আমার সন্তুষ্টির জন্য জীবন উৎসর্গ করো নাই, তুমি শাহাদাত বরণ করেছো। দুনিয়ার মানুষ তোমাকে বীর বলবে, বাহাদুর বলবে, তোমার প্রশংসা চলবে কিয়ামত পর্যন্ত। এই প্রশংসা কুড়ানোর জন্য তুমি যুদ্ধ করেছো, দুনিয়ার মানুষ তোমাকে বহু প্রশংসা করেছে, যাও তোমার প্রশংসা দুনিয়ায় হয়ে গিয়েছে, আমার কাছে আর তোমার কোনো পাওনা নাই। তাকে উপর করে হেসরাতে হেসরাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, উপর করে হেসরাতে হেসরাতে জাহান্নামে নিক্ষেপ করে দাও। তারপর একজন আলেমকে ডাকা হবে, আলেমকে প্রশ্ন করা হবে, কি কারণে তুমি ইলম শিখেছো, ইলম তুমি প্রচার করেছো? আলেম আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জবাব দিবে, রব্বুল আলামিন, আমি তো তোমার সন্তুষ্টির জন্য কোরআন শিখেছি, হাদিস শিখেছি, মানুষকে কোরআন শিক্ষা দিয়েছি, হাদিসের বাণী শিক্ষা দিয়েছি। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলবেন, না না, তুমি মিথ্যা বলেছো, তুমি তো কোরআন শিখেছো, তুমি তো কোরআন প্রচার করেছো, কোরআন শিখিয়েছো,
আলেম হয়েছো, দুনিয়ার মানুষ তোমাকে সম্মান করবে, বড় আলেম বলে তোমার কাছে আসবে, তোমাকে সম্মান করবে, তোমার খ্যাতি অর্জন করবে। দুনিয়ার মানুষ তোমাকে বড় আলেম বলেছে, সম্মান করেছে, তোমাকে অনেক কিছু দিয়েছে, দুনিয়ায় তোমার যা পাওয়ার সব তুমি পেয়েছো, আমার কাছে তোমার কাছে আর কোনো পাওনা নাই। ওই আলেম তো উপর করে হেসরাতে হেসরাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তারপরে ডাকা হবে দানশীল। জিজ্ঞেস করবে, কেন তুমি এত দান করেছো? আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য দান করেছে। আল্লাহ তাআলা বলবেন, তুমিও মিথ্যা বলেছো, দান করেছো, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে, বড় দাতা বলবে, সমাজ সেবক বলবে, তোমাকে অনেক প্রশংসা পেয়েছো দুনিয়াতে, আমার কাছে আর কিছু না। উপর করে হেসরাতে হেসরাতে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 3 বার বেহুশ হয়ে পড়েন। এর মানে বোঝা যায় যে আলেমের যদি এই অবস্থা হয়, একজন বিশাল দানবীরের যদি এই অবস্থা হয়, একজন শাহাদাত জীবন উৎসর্গ করে তারও যদি পরিণতি এমন হয়, তাহলে আমাদের প্রত্যেকেরই চিন্তা করা প্রয়োজন যে আমাদের ইবাদতগুলো করার সময় কেমন ভাবে ইখলাসের সাথে আমল করা প্রয়োজন, ঠিক কিনা বলেন? এই জন্য নামাজের বিছানায় দাঁড়িয়ে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নিয়তকে সোজা করে নিতেন, শুদ্ধ করা, এটা আমাদেরকে শিখিয়েছে। কি পড়তেন? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ ওয়াজ্জাহতু ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিন যিনি সৃষ্টি করেছেন তার প্রতি আমি একনিষ্ঠভাবে আমি মুখাপেক্ষী হলাম, তার দিকে মুখ করলাম। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি এটাও ঘোষণা দিলাম এই ইবাদতের ক্ষেত্রে আমি তোমার সাথে কাউকে অংশীদার বানাবো না। তা নামাজের ক্ষেত্রে আমরা ঘোষণা দেই এটা, মনে মধ্যে যদি নিয়ত থাকে আজকে নামাজটা খুব সুন্দর করে পড়বো, না হলে মুসল্লিরা আমাকে কি বলবে, কেউ দেখলে আমাকে কি বলবে, এই জিনিস মনে আসতে দেরি আর কি আমার ইবাদত থাকবে? থাকবে। এক ব্যক্তি ধরুন 50 বছর যাবত, 40 বছর যাবত, 10 বছর যাবত ধরেন নামাজ পড়ে সর্বপ্রথম সবার আগে মসজিদে যায়, কোনদিন তার তাকবীরে উলা ছুটে না, কোনদিন তার জামাত ছুটে না, এলাকার মধ্যে তার অনেক প্রশংসা যে এই ব্যক্তি সবার আগে মসজিদে যায়, সে প্রশংসা চায় না, কিন্তু মানুষ তার প্রশংসা করে। হঠাৎ করে একদিন আবহাওয়া খারাপ, প্রচুর বৃষ্টি হয়েছে, ঘুম থেকে উঠতে পারলো না, যেতে যেতে তার দেরি হয়েছে, আজকে আর সে জামাত পেল না। উঠার পরে মনে একটা চিন্তা আসলো, মানুষ কি বলবে আজকে আমি জামাত পেলাম, ঠিক কিনা বলে? যে মানুষ আমার এত প্রশংসা করে যা আমার কোনোদিন জামাত ছুটে না, ঘুম থেকে উঠার পরে যখন দেখলো আর জামাত পাবে না, সে আফসোস করলো, মানুষ কি বলবে যে আজকের মতো আমার জামাতটা ছুটে গেল। বলতে দেরি, তার 40 বছরের ইবাদত নষ্ট হতে দেরি হবে। কেন? মানুষ কি বলবে কারো যে আমি আজকে মসজিদে যেতে পারলাম না, মানুষ কি বলবে? আফসোস হওয়ার কথা ছিল, আল্লাহর জন্য আজকে আমার জামাতটা ছুটে গেলে উপস্থিত হতে পারলাম না। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে সাবধান হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রত্যেকটা কাজ, ছোট হোক বড় হোক, ইখলাসের নিয়তে, পরিপূর্ণ বিশুদ্ধ নিয়তে আল্লাহ তাআলা আমাদেরকে করার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। ইখলাসের সাথে যদি আমি করি তাহলে সম্মান, সুনাম, সুখ্যাতি সব এমনিতেই আসবে, ঠিক কিনা বলে? আর সুনামের জন্য করলে সুনাম পাবো, সওয়াব পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা ইবাদতে আমাদেরকে নিয়তের ইখলাস, নিয়তের বিশুদ্ধতা দান করুক। সকলে বলুন আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।